আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা প্রায় বহু পুরনো রেসিপি এবং এই রেসিপিটা আজকে প্রায় লুপ্ত। এর নাম হচ্ছে ইচা মারা। এটা একটি বাংলাদেশি রেসিপি। বাংলাদেশিরা চিংড়ি মাছকে ইচা বলে, আর যেহেতু এটা থেঁতো করে করা হয়েছে তাই ইচা মারা এর নাম। এই রেসিপিটাই আজকে আমি আমার স্টাইলে ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে দেখাবো। খুবই সহজ একটি রেসিপি। তার জন্যই লাগবে চিংড়ি মাছ। আমার এখানে 400 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর সমস্ত খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার এই চিংড়ি মাছটাকে অল্প একটু জল দিয়ে মিক্সির জারে বেটে নিতে হবে, একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই রেসিপিটায় আমাদের আলুও লাগবে, তাই আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি এখানে ভেজে নিয়েছি একদম ছাঁকা তেলে। আর আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। 400 গ্রাম চিংড়ি মাছের জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিতে হবে, তাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরকম। এবার একটা মশলার মিশ্রণ রেডি করছি, যার জন্য একটা বাটিতে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1 টিস্পুন দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে এটার একটা ঘোল রেডি করে নিতে হবে, যাতে একটা একটা করে মশলা তেলের মধ্যে দিলে যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য এইভাবে আমি জলে গুলে নিলাম। আমরা চিংড়ি মাছটা যে মিক্সিতে বেটে নিয়েছি সেই চিংড়ি মাছটাকেও আমি একটা বাটিতে বার করে নিলাম। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার রেডি হয়ে গেছে। আলুর সাথে আমি কটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এবার যে তেলে আমি আলুটা ভেজে নিয়েছি সেই সরিষার তেলেই দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে মশলার ঘোলটা দিয়ে দিতে হবে। ঘোলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে এইভাবে আমাদের তেল বেরিয়ে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে যে চিংড়ি মাছটা বেটে নিয়েছি সেটা। চিংড়ি মাছ বাটাটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু লো ফ্লেমেই এটা আমাদের নাড়াচাড়া করতে হবে। আর সমানে যে যেগুলো ডেলাগুলো আছে সেগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে এটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা কিমা টাইপের রেডি হচ্ছে। যেহেতু আমরা চিংড়ি মাছগুলো অল্প একটু জল দিয়ে বেটেছিলাম, দেখবে নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছ থেকে জলও বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো, আর তার সাথেই কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে পরিমাণ মতো জল। তবে জল এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি পরিমাণ সময় লাগে না, আর আলুও সেদ্ধ প্রায় হয়েই গেছে ভাজতে ভাজতে। এবার পরিমাণ মতো নুন আর হালকা অল্প একটুখানি চিনি দিয়ে এটাকে লো ফ্লেমে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না একদম শুকনো ঝুরঝুরে মতো হচ্ছে। ইচা মারা রান্নাটা কিন্তু ভাজা ভাজা মতনই হয়, এর মধ্যে জল থাকলে ভাল লাগবে না। যখন দেখবে এরকম একদম জল শুকিয়ে গেছে, এরকম শুকনো হয়ে গেছে, তখন এতে ওপর থেকে গরম মশলা আর বড় চামচের 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে গরম সাদা ভাতে পরিবেশন করবে। জাস্ট অসাধারণ খেতে লাগে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। এটা পুরনো রেসিপি হলে কি হবে, খুব ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো হয়, কারণ আগেকার দিনে এত মশলার ভ্যারাইটি ছিল না, তাই অতি সাধারণ মশলা দিয়ে অতি অসাধারণ রান্না এই হচ্ছে ইচা মারা। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে